আজকের এই ক্লাসে আমরা এমন একটা পদ্ধতিতে বাংলা থেকে ইংরেজিতে করব, যে পদ্ধতিটা যদি আমরা গ্রহণ করি, আমরা খুব সহজভাবে যে কোনো বড় বড় বাংলা বাক্য ইংলিশে তৈরি করতে পারবো নিজে নিজে। শুধু এই পদ্ধতিটা আমাকে অবলম্বন করতে হবে, আমাকে শিখতে হবে। দেখো এখানে কি, দেখো কয়েকটা খুব সহজ বাক্য। খুব সহজ বাক্য, জাস্ট আমাদেরকে বুঝে নিতে হবে একটু। অবশ্যই সঙ্গে থাকবেন। সে ভিড়ের সামনে কথা বলতে অস্বস্তি বোধ করে। কি বাক্য? সে ভিড়ের সামনে কথা বলতে অস্বস্তি বোধ করে। টাইট জামা কাপড় আমার অস্বস্তি লাগে। লোকজন ব্যক্তিগত প্রশ্ন করলে তার অস্বস্তি লাগে। দেখো এখানে জাস্ট একই এক্সপ্রেশন ব্যবহার করেছি, কিন্তু বিষয়গুলো কিন্তু আমরা সুন্দরভাবে একটু দেখে নেব। কি, প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অর্থ অনুযায়ী আমরা একটু আলাদা করে নেব। দেখো এখানে সাবজেক্ট সে, এই যে দেখো ভিড়ের সামনে, কথা বলতে অস্বস্তি বোধ করে। এটা তো 1 2 3 4 5 6, ওকে? যত বড় বাক্য হোক না কেন, আমরা কি করব, ফার্স্ট টাইম সাবজেক্ট আর ভার্ব কি করব, প্রথমে নিয়ে চলে আসবো। দেখো যে কোনো বাক্য যত বড় হোক না কেন, সাবজেক্ট আর ভার্ব আমরা প্রথমে নিয়ে চলে আসবো, অর্থাৎ সাবজেক্টের পরে আমরা ভার্বটা বসাবো। দেখো তারপরে আমরা কিভাবে করব, দেখো এই যে সে, আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি, যে কোনো একটা। এই যে বোধ করে, এই যে বোধ করা, ভিড়ের সামনে কথা বলতে অস্বস্তি বোধ করে, তাহলে এই যে বোধ করে অর্থাৎ এটাকে আমরা সহজ করে নেব। দেখো এই যে বোধ করা অর্থাৎ কি, অনুভব হয়। অনুভব করা, অনুভব করা, অর্থাৎ এখানে লিখতে পারি হি অর সি ফিলস হয়ে গেল। দেখো বাংলায় যদি কঠিন শব্দ থাকে, সেটা আমাদের মতন করে তার আক্ষরিক অর্থ বা তার অন্তর্নিহিত অর্থটা বুঝে আমরা সহজ করে বলবো। জাস্ট আমাদের সেই শব্দ অনুযায়ী সেই ভাবটা প্রকাশ করা, এটাই কিন্তু আমাদের লক্ষ্য। তাই হি অর সি ফিলস, দেখো এটা ভার্ব আমরা বসিয়েছি। তারপরে আমরা কি করব, ভার্বের আগে থেকে, অর্থাৎ ভার্ব তারপরে আগে পরপর সাজিয়ে দেবো। অস্বস্তি, আনকমফর্টেবল। অস্বস্তি ইংরেজি কি, আনকমফর্টেবল। দেখো হয়ে গেল। দেখো আনকমফর্টেবল অর্থাৎ, দেখো সবসময় এটা মনে রাখতে হবে, একটা ইংরেজি বাক্য আমরা কি করছি, একটা বাংলা বাক্য বা ইংরেজি বাক্য, বাংলা বাক্য কি করছি, লোকজন ব্যক্তিগত প্রশ্ন করলে তার অস্বস্তি লাগে, তাহলে এখান থেকে আমরা কি করছি, বাংলা বাক্যটা আমরা বাঁ দিক থেকে কোথায় যাচ্ছি, ডান দিকে যাচ্ছি। কিন্তু সেই বাংলা বাক্য যখন ইংলিশে করছি, আমরা কি করছি, ভার্ব পেয়ে যাচ্ছি, ভার্ব পাওয়া হয়ে গেলে ভার্বের আগে থেকে চলে আসছে, অর্থাৎ বাংলাটা কি হচ্ছে, বাঁ দিক থেকে ডান দিকে চলে যাচ্ছে, আর ইংলিশটা ডান দিক থেকে বাঁ দিকে চলে আসছে। তাহলে এটা হলো ইংলিশ আর এটা বেঙ্গলি, ওকে? দেখো এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। দেখো এখানে কি, হি অর সি ফিলস আনকমফোর্টেবল, তারপরে কি আছে, এটা হয়ে গেল। তারপর কথা বলতে, এই যে কথা বলতে, এখানে জিরান্ড ব্যবহার করব।
কথা বলতে, বলতে, তাহলে টকিং, টক মানে কথা বলা, টকিং, টকিং হয়ে গেল। দেখো এটা হয়ে গেল। তারপর দেখো কথা বলতে, সামনে, সামনে, ইন ফ্রন্ট অফ, সামনে ইংরেজি কি, এবার তো হিসেবে তো এটা পড়ছে, তাহলে ইন ফ্রন্ট অফ, ভিড়ের, তাহলে কার সামনে, ভিড়ের সামনে, ভিড়ের সামনে। আর এমনিতে দেখো যখন এই রকম দুটো, দেখো দুটো, এই যে দুটো শব্দটা আমরা কিভাবে দেখব, দুটো শব্দ, দুটো শব্দের মাঝখানে এই যে র আছে, যখন র থাকবে অটোমেটিক কি করব, রর পরের অংশটা আগে নিয়ে চলে আসবো, অর্থাৎ সামনে, ভিড়ের সামনে, তাহলে সামনেটা আগে নিয়ে যাব, তারপরে ভিড় বসাবো এর ইংরেজি। তাহলে দেখো ইন ফ্রন্ট অফ আগে বসে গেছে অলরেডি, আমরা ওভাবে ডান দিক থেকে বাঁ দিকে এলেও আমরা সামনে পাচ্ছি আগে। আর এই দুটো শব্দ যদি বিশ্লেষণ করি, র থাকে, তাহলেও আমরা এখানে নিয়ে আসবো। তাহলে ইন ফ্রন্ট অফ ভিড়, দ্য ক্রাউড, ক্রাউড। দেখো বাক্য কমপ্লিট, আর কিছু নেই। তারপর কি, টাইট জামা কাপড়, আমার অস্বস্তি লাগে। একইভাবে কার, আমার, আমার অস্বস্তি লাগে। তাহলে দেখুন এই যে অস্বস্তি, অস্বস্তি লাগে অর্থাৎ আমার অনুভব হয়, আমার বোধ হয়, আগের মতো। দেখো আই ফিল, দেখো আই ফিল, আচ্ছা এখানে ফিল বসিয়েছি, এখানে ফিল বসালাম কেন, এই যে সাবজেক্টটা দেখো হি অর সি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি করি, যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন সেই সাবজেক্টের পরে যে ভার্ব আমরা বসাই, সেই ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করি। তাহলে এখানে আইটা হলো কি সিঙ্গুলার কিন্তু ফার্স্ট পারসন। দেখো আই ফিল, আমার বোধ হয়, বা আমার লাগে, কেমন লাগে না, অস্বস্তি। একইভাবে এই যে আনকমফোর্টেবল বসিয়ে দেবো, আনকমফোর্টেবল। এবার কি, টাইট জামা কাপড়, টাইট জামা কাপড়, তাহলে ইন টাইট, টাইট ক্লোথস। ওকে, মানে টাইট জামা কাপড়। লোকজন ব্যক্তিগত, এখানে দেখো একটু একটু অন্যরকম, এখানে কি লোকজন ব্যক্তিগত প্রশ্ন করলে, দেখো এই যে প্রশ্ন করলে এটা একটা ভার্ব আছে, লে, একার যুক্ত, প্রশ্ন করলে এখানে আমরা ভাগ করে দিতে পারি। তার অস্বস্তি লাগে, এখানে দেখো তার অস্বস্তি লাগে, এটা পেয়ে গেছি। তার অর্থাৎ সাবজেক্ট, তার র আছে, তবু আমরা সাবজেক্ট হিসেবে আমরা হি ব্যবহার করব। হি, হি ফিলস, দেখো হি ফিলস অস্বস্তি, আনকমফোর্টেবল। ওকে, তাহলে হি ফিলস আনকমফোর্টেবল, আনকমফোর্টেবল, তার অস্বস্তি লাগে। লোকজন ব্যক্তিগত প্রশ্ন করলে, অর্থাৎ তার অস্বস্তি লাগে যখন লোকজন ব্যক্তিগত প্রশ্ন করে। এই যে যখন, এক্ষেত্রে নেই কিন্তু, কিন্তু আমরা ইংলিশের ক্ষেত্রে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি যে তার অস্বস্তি লাগে, তাহলে হি ফিলস আনকমফোর্টেবল, তার অস্বস্তি লাগে যখনই লোকজন ব্যক্তিগত প্রশ্ন করে, ব্যক্তিগত প্রশ্ন করে। তাহলে এখানে আমরা হোয়েন বসাবো, হোয়েন, হোয়েন পিপুল, হোয়েন পিপুল আক্স, আক্স মানে কি, কোনো কিছু, কোনো কিছু জিজ্ঞাসা করা, কোনো কিছু বলা, তাহলে পিপুল আক্স কি,
না, ব্যক্তিগত প্রশ্ন, পার্সোনাল, পার্সোনাল, ওকে, পার্সোনাল কোশ্চেন যখন ব্যক্তিগত প্রশ্ন করে, দেখ এভাবে কিন্তু আমাদেরকে বুঝে বুঝে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।